গ্লাভটাকে খুলে ফেলে দেয় আর লুকিয়ে পড়ে একটা গাদার মতো। কিন্তু তখন সেখানে মেসান চলে আসে আর ওয়েটের ফেলে দেওয়া গ্লাভটাকে নিজে পরে নেয়। মেসান ওয়েটকে খুঁজে পেয়ে যায় কারণ ওয়েট হলো একটা গাদা। সে ওয়েটকে পিটাতে শুরু করে দেয়, কিন্তু এর মাঝখানেই মেসানের মায়ের কল চলে আসে, যে কারণে সে নিজের মায়ের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। যখন মেসানের মা কল কেটে দেয় ততক্ষণে ওয়েট নিজের হাতের মধ্যে একটা সসের বোতল নিয়ে নেয় আর সে সরাসরি মেসানের চোখের মধ্যে সস দিয়ে দেয়। এতে মেসানের চোখ জ্বলতে শুরু করে আর সে কিছুই দেখতে পায় না। মেসান সেখানে পড়েই অজ্ঞান হয়ে যায়। এখন মেসানের এই অবস্থা দেখে বেলও ওয়েটকে থামানোর চেষ্টা করে। তখনই ওয়েট নিজের হাতে থাকা আরেকটা গ্লাভকে নাকালসের খাঁচার দিকে শুট করে দেয়। এতে সেখানে অনেক বড় ব্লাস্ট হয় আর নাকালের খাঁচা ভেঙে যায়। তারপরে সুযোগ পেয়ে নাকালস এবং ওয়েট সেখান থেকে পালিয়ে যায়। নাকালস ওয়েটকে নিয়ে পাহাড়ের উপর থেকেই লাফ দিয়ে দেয় আর ওয়েটের মনে হয় যে নাকালস উড়তে পারে, তবে নাকালস বলে আমি উড়ছি না, আমি গ্লাইড করছি। আর অনেক দূরে যাওয়ার পরে তারা দুজনেই নিচে নেমে যায়, যেখানে তারা দুজনেই সামনে একটা ট্রাক দেখতে পায় আর তারা দুজনে ওই ট্রাকটাকে চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। কিছু দূরে যাওয়ার পরে ওয়েট একটা বার্গার শপ দেখতে পায় আর সেখানেই বার্গার খাওয়ার জন্য থেমে যায়। তারা দুজনেই সেখানে খাবার খায় এবং আলোচনা করে, যেখানে নাকালস তার প্ল্যানেটের সম্পর্কে কথা বলছিল। নাকালস বলে যে আমি এখন পর্যন্ত কোনো জায়গাকেই আমার নিজের ঘর মনে করিনি আর আমি ছোট থেকেই পুরো গ্যালাক্সির মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আমি শুধু একটা জিনিসই শিখেছি যে কারো উপরে ভরসা করা যাবে না, কারণ আমি যার সাথেই বন্ধুত্ব করেছি সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, কিন্তু পৃথিবী সেগুলো থেকে একেবারেই আলাদা। তারপরে তারা দুজনে চুরি করা ট্রাক নিয়ে নাভাডার দিকে যেতে শুরু করে। তখনই তারা খবরে জানতে পারে যে ওয়েটের মাথার মধ্যে বাউন্টি লাগানো হয়েছে, মানে যে ওয়েটকে ধরিয়ে দিতে পারবে তাকে অনেক টাকা দেওয়া হবে। এগুলো মেসান এবং বেনুবি করেছে কারণ তারা বায়ারের সাথে ডিল করেছে আর যদি ডিল কমপ্লিট না করতে পারে তাহলে সে তাদেরকে মেরে ফেলবে। আর এখন যদি তারা নিজেদের প্রাণ বাঁচাতে চায় তাহলে নাকালসকে নিয়ে আসতেই হবে। এই জন্য এখন তারা দুজনেও নাকালসকে খোঁজার চেষ্টা করবে আর নাকালসকে খুঁজে বের করতে হলে আগে ওয়েটের সন্ধান পেতে হবে। এই জন্যই তারা ওয়েটের মাথার মধ্যে বাউন্টি লাগিয়েছে। ওয়েট এই খবর জানতে পারার পরে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু নাকালস রেডিওকেই ভেঙে ফেলে। পরের দিন ওয়েট নাকালসকে নিয়ে তার মায়ের বাসায় চলে আসে, যেখানে ওয়েট কয়েক বছর ধরে আসেনি, যেখানে ওয়েটের মা এবং বোন থাকে। ওয়েট বেল বাজালে তার মা দরজা খোলে, কিন্তু সে ওয়েটকে দেখার পরেই অজ্ঞান হয়ে যায়। তারপর যখন তার জ্ঞান ফিরে আসে সে ওয়েটকে বলে যে ওয়েট প্রায় 2 বছর বাড়ি আসেনি। সে জিজ্ঞাসা করে যে ওয়েট এতদিন পরে কেন এসেছে। এতে ওয়েট বলে যে আমিও বাড়িতে থাকতে চাই, কিন্তু আমি বড় কিছু করতে চাই, এই কারণে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। তখনই সেখানে ওয়েটের বোন চলে আসে, যাকে দেখে ওয়েট একেবারেই খুশি হয় না, কারণ হলো তাদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে। এরপর ওয়েট তার মাকে বলে যে আমি আমার সাথে আমার বন্ধুকে নিয়ে এসেছি। এটা শুনে ওয়েটের মা অনেক খুশি হয়, কারণ সে মনে করে যে ওয়েট নিজের সাথে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে। কিন্তু যখন সে নাকালসকে দেখতে পায় সে আবার অজ্ঞান হয়ে যায়। যখন ওয়েটের মায়ের আবারও জ্ঞান ফিরে আসে তখন ওয়েট তাদেরকে বলে যে নাকালস হলো একটা এলিয়েন আর সে স্পেস থেকে এসেছে। এটা শুনে ওয়েটের মা নাকালসকে বলে যে তুমি হলে আমাদের মেহমান আর তুমি যতদিন চাও আমাদের সাথে থাকতে পারবে। এরপরে তারা সবাই একসাথে খাবার খেতে বসে, কিন্তু তখনই ওয়েট আর তার বোন ওয়ান্ডার মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর ওয়েট সেখান থেকে রাগ করে নিজের রুমে চলে যায়। এই জন্য নাকালস ওয়েটের রুমে যায় দেখার জন্য যে ওয়েট ঠিক আছে কিনা। ওয়েটের রুমের মধ্যে নাকালস একটা বোলিং চ্যাম্পিয়নের পোস্টার দেখতে পায়। এই জন্য নাকালস জিজ্ঞাসা করে যে পোস্টারের লোকটা কে। তখন ওয়েট নাকালসকে বলে যে এটা আসলে আমার বাবা। আসলে ওয়েটের বাবা একটা সময় অনেক ভালো বোলিং প্লেয়ার ছিল আর সে লাগাতার 27 বার চ্যাম্পিয়নশিপকে জিতেছে। এই জন্য ওয়েটও এখন ওই টুর্নামেন্টকে জিততে চায়। ওয়েট নিজের বাবার মতোই হতে চায়, কিন্তু ওয়েটের বাবা ওয়েটকে ছেড়ে চলে গেছে। এরপরে নাকালস লিভিং রুমের মধ্যে এসে ওয়েটের মায়ের সাথে আলোচনা করছিল, কিন্তু তখনই ওয়েটের বাড়ির মধ্যে কিছু বাউন্টি হান্টার চলে আসে।